দাদা একটা টিকিট দেন তো। কোথায় যাবে? মায়াপুর। আপনার ব্যাগটা সরান, একটু সরে বসুন। কি সমস্যা আপনার? আমার দিকে এভাবে ভ্যালভ্যাল করে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখলে চোখ চোখানো উঠে পড়ে নাকি? টিকিট 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 দেখি। এটা তো এই বাসের টিকিট না। তাহলে আপনার বাসটা আমাদের বাসের একটু আগেই বেরিয়ে গেছে। এই সিটটা ওনার, উনি দুটো সিটে বুক করেছে। আমি চলে যাচ্ছি। আপনি চাইলে এখানে বসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না। কোথায় যাবেন আপনি? মায়াপুর। তাহলে তো ভালোই হলো, আমিও ওখানেই যাচ্ছি। মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? না না, ভয় পাই না। বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি, আর তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না। তাহলে আপনি ওই বাড়িতে কি করতে যাচ্ছেন? আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আর আপনি? আমার ওই গ্রামেই বাড়ি, আমি কলকাতায় পড়াশোনা করি। আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেয়। জমিদার বাবু আজকে হঠাৎ এই সময়? আমার লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজার দিকে যাচ্ছি। রোহন বাবু বাড়ি আসছে? হ্যাঁ। আমাদের জমিদার বাবু অনেক বড় মনের মানুষ। হ্যাঁ রে, আমি যখন খেতে পাইছিলাম না তখন আমাকে এই জমিটা দিয়েছে চাষ করার লেগে। তোদের রান্না হইলো? হ্যাঁ হ্যাঁ খালাম্মা, একটু চেখে দেখেন তো কেমন হয়েছে। এত ঝাল রোহন খেতে পারে নাকি? একটু পানি দে। মায়াপুর মায়াপুর মায়াপুর। ওই তো জমিদার সাহেবের গাড়ি, আপনাকে নিতে এসেছে নাকি? আমি তো এই গ্রামের কিছু চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। কি করু, এসে শুরু? আরে ওসব কিছুই না, চ। দাদু ভাই আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু। না খাই খেয়ে চেহারার কি অবস্থা করেছে দেখো দিনি। এবার তোমার হাতে খাবো, খেয়েই মোটা হয়ে যাবো। ওকে এখানে দাঁড় করে রাখবা না ভিতরে নিয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ, হাই বাবু ভিতরে আয়। আর 1 মাস বাদ দিয়ে তোর পরীক্ষা, এখন বাড়িতে এসে কি দরকার ছিল বলতো মা? একবারে পরীক্ষাটা দিয়ে আসতি। তোমার শরীর খারাপ, আর আমি বাড়ি আসবো না। না রে মা, আমি ঠিক আছি। সে তো দেখতেই পাচ্ছি কতটুকু ঠিক আছো। কি রে মা, কখন আসলি? কিছুক্ষণ আগে আসলাম। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আব্বা, আর 1 মাস পরে পরীক্ষা। পরীক্ষার পর গ্রামে চলে আসবো, আর শহরে যাব না। কেন রে মা? তোমাদেরকে রেখে আমার ওখানে থাকতে ভালো লাগে না। তাই বললে হয় রে পাগলি, তোকে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হতে হবে। রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? এদিকে কোনো রূপনগর নাই। রূপ তো আছে। মানে তুমি, সরি আপনি। আপনি না, তুমি। তুমি বাইক কোথায় পেলে? এখানকার জমিদারে, আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ। কালকে আমার অনেক সেবা যত্ন করেছে। আবার আমার কি সৌভাগ্য দেখো, তোমার সঙ্গেও দেখা হয়ে গেল। চলো আমরা কোথাও ঘুরে আসি। আমরা তো একে অপরকে চিনি না, তাই না? চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা এক অপরকে অনেক আগে থেকেই চিনতাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। আমি কখনো এমন অনুভূতি পাইনি। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয় বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো, সেই কারণে। তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন?